لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। রজব মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে রমাদানের প্রস্তুতি নিতে পরামর্শ দিতেন। বিশেষ করে একটি দোয়া যেটি আমরা জানি, যদিও পড়তে মনে থাকে না আর কি। বলেন তো দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, পারি তো সবাই, বাকি মনে থাকে না, এজন্য মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়। আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন। রজব মাসে প্রসিদ্ধ বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এমনি মেরাজ শব্দের অর্থ সিঁড়ি, উপরে উঠার সিঁড়ি। সিঁড়ির একটি শব্দ সুল্লাম, আর একটি শব্দ মেরাজ, যাবে উপরে উঠা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমন করেছেন, ঊর্ধ্ব জগতে গিয়েছেন। প্রসিদ্ধ বর্ণনা মতে এই মাসের 26তম রাতে। আগামী 3 দিন পরে 26তম রাত আসবে। আজ 23 রজব, সোমবার দিবাগত রাত 26তম রাত। এই মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমল নেই, এটা চূড়ান্ত কথা। মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমল নেই। অনেকে এই উপলক্ষে অনেক কিছু করে, আবেগে করে। শরীয়ত আবেগে চলে না, শরীয়ত বিধান মতে চলে। যদি আবেগকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে আবেগ বিভিন্ন হতে পারে। এক একজনের আবেগ এক একটা চাইবে, তো এক এক রকম হবে।
তো শরীয়ত তো কয়েক রকম হয়ে যাবে। মেরাজ উপলক্ষে অনেকখানে ওয়াজ হয়, অনেকখানে মিষ্টি বিতরণ হয়, অনেকে আবার কি কি রোজার ফজিলত বর্ণনা করে, কোন নির্ভরযোগ্য বর্ণনায় পাওয়া যায় না এসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে কেউ কেউ রোজা রাখতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ হলে ধরতেন, বলতেন এই রোজা রেখেছিস? যদি বলে না রাখিনি, তো বলতেন আমার সামনে খেয়ে দেখা তুই রোজা রাখছ নাই। কারণ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তো তুমি কেন করবে? বাকি মেরাজ সেদিন কি কি হয়েছে এর বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়, কোরআনে অল্প একটু পাওয়া যায়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহাপবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এটা সূরাতুল ইসরার শুরুতে আছে। আর সূরাতুন নাজমে আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলেন, একেবারে নিকটবর্তী হয়ে গেলেন, এবং ধনুকের দুই মাথা একটা আরেকটার যত কাছে আল্লাহর নবী আল্লাহর তত কাছে ঘনালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রত্যাদেশ দিলেন, ওহী নাযিল করলেন, বিধান দিলেন। কি বিধান দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেটা আলোচনার ধারাবাহিকতা শেষের দিকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ঘটনা সংক্ষেপে এই, একদিন রাতে হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? মক্কায়। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কায়। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনায়। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 53 বছর বয়স পর্যন্ত ছিলেন। তার মধ্যে 40 বছর নবী হওয়ার আগে আর 13 বছর নবী হওয়ার পরে। তাহলে নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ছিলেন 13 বছর। হিজরতের পরে মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 10 বছর। 13 আর 10 এ 23 বছর। এই 23 বছর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি। তিনি 23 বছর নবী হওয়ার পরে দুনিয়াতে ছিলেন। 23 বছর পরে দুনিয়া থেকে চলে গিয়েছেন ঠিক, কিন্তু তার নবুয়তের বিধান বাকি রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিধানই চলবে। তিনি যেগুলো রেখে গিয়েছেন সেগুলোই চলবে। এজন্য ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, আচ্ছা বলুন তো ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। ঈসা আলাইহিস সালাম কোথায়? এটা আকীদার কথা। কেউ যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম ওয়াফাত হয়েছে, আল্লাহ না করেন ঈসা আলাইহিস সালামকেও ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে বলে যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার এই বিশ্বাস গলত, কোরআন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিনহু ওয়ামা কাতালুহু ইয়াকিনান বাল রাফাহু আল্লাহু ইলাইহি। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যে মেরে ফেলেছে দাবি করে, খ্রিস্টানরা আফসোস করে করে বলে ইহুদিরা মেরে ফেলেছে ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ ক্লিয়ার বলেছেন, ওয়ামা কাতালুহু, মা কাতালু
মারতে পারেনি, হত্যা করেনি। হু তাকে মানে ঈসাকে। কারা হত্যা করেনি? ইহুদিরা। ওয়ামা সালাবুহু, এবং শুলেও চড়ায়নি, ক্রুশবিদ্ধও করেনি, বরং তারা ধাঁধায় পড়ে গিয়েছে। তারা আরেকজনকে ধরে এনে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে আর দাবি করেছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আল্লাহ পরে বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনান, নিশ্চিত তারা তাকে হত্যা করতে পারেনি। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা কাতালুহু, এবং তাকে হত্যা করেনি তারা, মানে ইহুদিরা ঈসাকে হত্যা করেনি, ইয়াকিনান, নিশ্চিত ভাবে। তো কোথায় গেছেন ঈসা আলাইহিস সালাম? তো ছিলেন, খুঁজে পাচ্ছে না। একজনকে ধরে ঈসাকে তালাশ করতে গিয়ে খুঁজে না পেয়ে একজনকে ধরে এনে হত্যা করেছে, আর মনকে বুঝ দিচ্ছে ঈসাকে হত্যা করেছি, না হলে ঈসা গেল কই? এখানে তো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে। ঈসাকে কোথায় নিয়েছেন? বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে তার কাছে তুলে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত তুলে নিয়ে গিয়েছেন। এটা কোরআন সম্মত আকীদা। একজন মুসলমান, বড় মাপের বাংলাদেশের নাগরিক, ঢাকা ইউনিভার্সিটির একজন সাবেক উপাচার্য, তিনি একবার এক পত্রিকার উপসম্পাদকীয় কলামে লিখেছেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। বলেন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। কোরআন বলে হত্যা করেনি। আচার্য আর উপাচার্য যেই বলে, চ্যান্সেলর বলে আর ভাইস চ্যান্সেলর বলে, আমরা সেটা মানব না, আমরা আল্লাহটা মানব। কি বলেন? আচ্ছা, তো হিজরতের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আধো আধো ঘুম, আধো আধো জাগ্রত। এমন সময় জিবরিল আলাইহিস সালাম ঘরের ছাদ ফাটিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া থেকে তুলে নিয়ে গেলেন। নিলেন কোথায়? হাতিমে। হাতিম হচ্ছে যারা হজ এবং উমরায় গিয়েছেন, তারা দেখেছেন কাবা শরীফ এর উত্তর পাশে অর্ধচন্দ্রাকৃতি একটা 4 ফিটের মতো উঁচু দেয়াল ঘেরা আছে। ওই দেয়ালটার থেকে কাবার দেয়াল পর্যন্ত, এই ঘেরাও থেকে কাবার দেয়াল পর্যন্ত, এটাকে বলে হাতিমে কাবা। ওখানে নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে নিয়ে রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে জিবরাইল, মিকাইল, এই দুইজন ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। জমজম কূপ কাবা শরীফের পূর্ব পাশে, কাবার পূর্ব পাশে দরজা, দরজা থেকে একটু পূর্ব উত্তর চাপা জমজম কূপ। এখন জমজমের কোনো আলামত নাই, কূপটা উপর দিয়ে মার্বেল পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে, বাকি লাইন টানা আছে। ওখানে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন। শোয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিনা মুবারক কাটলেন, ফাড়লেন, অপারেশন। জান্নাত থেকে স্বর্ণের প্লেট আনলেন, ওই প্লেটে কেটে কলব মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিভার রাখলেন ওই স্বর্ণের প্লেটে। জমজম কূপ থেকে পানি নিলেন, নিয়ে ওই কলবটা ধুলেন। কারণ মানুষের কলবই হচ্ছে মানুষের শরীরের পাওয়ার হাউস, শরীরের সকল সংকেত কলব থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতান,
ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, কলব। ওটাতে কোনো হাড্ডি নেই, শুধুই গোশত। ওটা যদি নষ্ট হয় পুরো শরীর নষ্ট, ওটা যদি ভালো হয় পুরো শরীর ভালো। এই শোনো, সেটা হচ্ছে কলব। আল্লাহর নবী বলেছেন সেটা কলব, এটা এখানে থাকে। একজন বক্তা বলে দিলেন কলব নাকি মাথায় থাকে, নাউজুবিল্লাহ, না জেনে কথা। কোরআনে স্পষ্ট আছে, তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। কিছু মানুষ আছে তাদের চোখে তো দেখে, কিন্তু তাদের কলব দেখে না, যেই কলব বুকের ভিতরে আছে। কোরআনে স্পষ্ট আছে। যাই হোক, সেটা আরেক আলোচনা। তো জিবরিল মিকাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মোবারক ধুলেন কি দিয়ে? জমজমের পানি দিয়ে পবিত্র করলেন। এমনিই পবিত্র, আল্লাহর দরবারে নিবেন তো, আল্লাহর সাথে সাক্ষাতে, এজন্য আজকে আরেকটু ভালো করে ধুলেন। ধোয়ার পরে এখানে আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস কলবের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঈমানের পাওয়ার, ঈমান তো আগের থেকেই আছে, আরো পাওয়ারফুল করে দিলেন। এরপরে নিয়ে আসলেন বুরাক। বুরাকের নাম শুনেছেন না? বুরাক বারকুন থেকে, বারকুন মানে বিজলি। বিজলি চমকায় না? বিজলি চমকায়, চমকানোর সাথে সাথে আলো দেখা যায়। বুরাক বিজলির মতো গতি ছিল, আলোর মতো গতি। বুরাকের গতি কেমন? বুরাকের নজর যেখানে পড়ে, এক কদম উঠানোর পরে আরেক কদম সেখানে পড়ে। কিন্তু বুরাক অনেক বড় প্রাণী না। হাদিসের কিতাবের বর্ণনা মতে বুরাক হচ্ছে গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। এই প্রাণীতে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, সাথে আছেন জিবরাইল, মিকাইল। কিছু দূর যাওয়ার পরে খেজুর বাগান সংবলিত একটা এলাকা আসলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বললেন, এই জায়গার নাম কি জানেন? বলেন তো, না, আমি তো চিনি না, আমি কখনো আসিনি। জিবরিল বলেন, এই জায়গার নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব মদিনা শরীফের আগের নাম। তো আপনি এই জায়গায় হিজরত করবেন কিছুদিন পরে। এরপরে আবার চললেন, চলতে চলতে আরেক জায়গায় নামতে বললেন এই জায়গার নাম হচ্ছে সিনাই উপত্যকা, তুরে সিনা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এখানেও নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার উঠলেন, কিছু দূর যাওয়ার পরে বললেন নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বললেন, এই জায়গার নাম মাদিয়ান, এখানে শুআয়ব আলাইহিস সালামের বসতি ছিল। কিছুদিন যাওয়ার পরে আবার বললেন নামেন, নামলেন, বললেন এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বললেন, এই জায়গার নাম বাইতুল লাহাম। পত্র পত্রিকায় বেথেলহেম লেখে, বাইতুল লাহাম। বললেন যে এই জায়গায় ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাম, ওনারা 2 জন আবার আত্মীয় ছিলেন। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের বসতি ছিল। এখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চললেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে একটি বুড়ি ডাকছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। জিবরিল বললেন, ওইদিকে তাকাবেন না, সামনে চলেন। সামনে চললেন। জিবরিল বলেন, চিনেন এই বুড়িকে? আল্লাহর নবী বলেন, না, চিনি না। জিবরিল বলেন, এই বুড়ি হচ্ছে দুনিয়া। দুনিয়া বুড়ির সুরতে আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চাচ্ছে, এবং এই বুড়ি যেরকম অতিশয় বুড়ি হয়ে গিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছে, দুনিয়ার হায়াতও বার্ধক্যে পৌঁছে গিয়েছে। দুনিয়া ধ্বংস হতে আর বেশি দেরি নেই। কিছু দূর যাওয়ার পরে একজন বুড়া ডাকছে। জিবরিল বলেন, না, এর ডাকে সাড়া দিবেন না। আল্লাহর নবী সামনে বাড়লেন। জিবরিল বললেন, এই বুড়াকে চিনেন? আল্লাহর নবী বলেন, না। বলে যে এই বুড়া হচ্ছে শয়তান।
শয়তান আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় থামলেন, সেখানে 4 গ্লাস আপ্যায়নের জন্য আনা হলো। কোন বর্ণনায় 3 গ্লাস আছে, কোন বর্ণনায় 4 গ্লাস আছে। এক গ্লাসে পানি, আরেক গ্লাসে শরাব, শরাব বুঝেন, মদ, আরেক গ্লাসে দুধ, আরেক গ্লাসে মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা নিলেন, পান করলেন এবং বর্ণনা মতে একটুখানি মধুও নিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আখাস্তাল ফিতরা, আপনি আসল দিন গ্রহণ করেছেন। যদি আজকে শরাবের গ্লাস গ্রহণ করতেন, আপনার উম্মত গোমরা হয়ে যেত। যদি আপনি পানির গ্লাস গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত ডুবে মরে যেত। আপনি দুধের গ্লাস গ্রহণ করেছেন, আল্লাহর কাছে দুধের মূল্য অনেক বেশি। সবচাইতে দামি খাদ্য হচ্ছে দুধ, আর মধুর মধ্যে শিফা। এরপরে গেলেন মসজিদে আকসায়। মসজিদে আকসার সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল নামতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। সেখানে একটি পাথর ছিল, ওই পাথরে আগেকার নবীগণ এই মসজিদে আসলে এই পাথরের সাথে নিজেদের বাহনকে বেঁধে, তখন তো গাড়ি ছিল না, ঘোড়া ছিল, গাধা ছিল, বেঁধে এই মসজিদে ইবাদত করতেন। জিবরিল পাথরের মাঝখানে আঙ্গুল দিয়ে ছিদ্র করলেন। আঙ্গুল দিয়ে ছিদ্র করলেন মানে আগেই তো ছিদ্র ছিল, কিন্তু কাল পরিক্রমায় এটা বন্ধ হয়ে গিয়েছে। জিবরিল ক্লিয়ার করলেন, বললেন, এবং জিবরিল বোরাককে ওখানে বাঁধলেন। বাঁধার পরে মসজিদে আকসায় বললেন যে এখানে নামাজ পড়তে হবে। ঢুকে দেখেন যে এখানে সব নবী রাসূল উপস্থিত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই উপস্থিত। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশ, এখানে 2 রাকাত নামাজের জামাত হবে। এটা হবে আল্লাহর নির্দেশে আজকে আপনার আগমন উপলক্ষে বিশেষ নামাজ। ইমামতি কে করবেন? একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছেন। জিবরিল আমিন আল্লাহর নির্দেশে এগিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি ইমামতি করবেন, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আপনার ইক্তেদায় নামাজ পড়বে। এবং এই নামাজের পরে জিবরিল আমিন বললেন যে আল্লাহ আপনাকে এই নামাজের মাধ্যমে সকল নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচাইতে শ্রেষ্ঠ নবী, এটা তিনি কোনোদিন দাবি করেননি, বরং কখনো কখনো বলতেন, লা তুফাদ্দিলুনি আলাল আম্বিয়া, অন্য নবীদের উপর আমাকে বেশি শ্রেষ্ঠত্ব দিও না। লা আকুলু লাকুম ইন্নী খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, আমি দাবি করি না যে আমি ইউনুস ইবনে মাত্তা থেকে, ইউনুস আলাইহিস সালাম থেকে উত্তম। কিন্তু এই দিনের পর থেকে প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর থেকে উত্তম নবী। আলহামদুলিল্লাহ, উত্তম নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ। এই সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দৃশ্য দেখালেন। ওই দৃশ্যের মধ্যে বেশিরভাগ হচ্ছে জাহান্নামে সাজার দৃশ্য। অদৃশ্য জগতের কিছু দৃশ্যাবলী আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। আল্লাহ চাইলে জাহান্নামের দৃশ্য দুনিয়াতে থেকে দেখাতে পারেন। হাদিসে ধরো অনেক ঘটনা আছে, আল্লাহর নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের ফল নিতে যাচ্ছিলেন, জাহান্নামের আগুনের তাপে পিছিয়ে আসছিলেন। এগুলো হাদিসে, মুসলিম বুখারীর হাদিস আছে। এই রাতে কি কি দৃশ্য দেখলেন? একটি দৃশ্য দেখলেন, কিছু লোক তাদের নখগুলো তামার তৈরি, এই তামার তৈরি নখ দিয়ে নিজেদের মুখ এবং বুক ছিটছে, এভাবে খামচি দিয়ে দিয়ে নিজেদের বুক এবং মুখ ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা আলা আরাবিহিম, এরা হচ্ছে ওই সকল লোক যারা মানুষের অগোচরে তাদের ব্যাপারে সমালোচনা করে এবং তাদের মানিজ্যত নষ্ট করার মতো কথা বলে
যেহেতু মানুষের মানিজ্যকে রক্তাক্ত করছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছেন। তার নিজের নখ দিয়ে তার নিজের মুখ এবং বুককে সে রক্তাক্ত করবে। তাহলে কারো অগোচরে তার ব্যাপারে এমন কথা বলা, যেই দোষটা তার আসলে আছে কিন্তু সে শুনলে পছন্দ করবে না, নারাজ হবে, এটার সাজা কত মারাত্মক। কিন্তু আল্লাহ হেফাজত করেন, আমরা তো বেশিরভাগ মানুষের অগোচরে কথা বলতে পছন্দ করি, সামনে কথা বলতে দ্বিধান্বিত হই, অগোচরে কারো ব্যাপারে কথা বলতে পছন্দ করি। যেই করি আল্লাহ মাফ করেন, আমি যদি করি আমি সতর্ক হই, আপনি যদি করেন আপনি সতর্ক হন। কি লাভ আরেকজনের পিছনে কথা বলে? লাভ না লস? আরে নিজের মুখ নিজে ছিঁড়বো, নিজের বুক নিজে ছিঁড়বো, এর চাইতে বড় লজ্জার আর কি আছে? যদি দোষ থাকেও, আর যদি দোষ নাই তারপরেও বানিয়ে তার ব্যাপারে আমি দোষটা বলি, বলে বেড়াই, কাউকে বলি, তাহলে গীবতের চাইতে 70 গুণ মারাত্মক গুনাহ। ওটাকে বলে বহতান, অপবাদ। এই একটা দেখলেন। আরেক দলকে দেখলেন যে তারা পানির মধ্যে সাঁতার কাটছে আর পাথর নিয়ে নিয়ে পাথর চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। পাথর কি খাদ্য না অখাদ্য? অখাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলাই ইয়া জিবরিল? জিবরিল এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা সুদখোর। এরা কি? আরে লাভ বলে সুদ খায়, লাভ বলে সুদ খায়। হাউলাই আকালাতুর রিবা, এরা সুদ খায়, সুদি লেনদেন করে। সুদ খাওয়া যেরকম, অখাদ্য খাওয়া, অখাদ্য গ্রহণ করা, যেটা আপনার জন্য উপযোগী নয় গ্রহণ করা, এরকম পাথর। আল্লাহ পাথর খাওয়াবেন, সহ্য হবে? আরো সাজা তো আছে। আরেক হাদিস আছে, বুতুনহুম কাল বুয়ুতি ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম, পেটগুলো হবে পাহাড়ের মতো, সুদখোরের বিশাল পাহাড়ের মতো, লক্ষ লক্ষ সাপ বিচ্ছু পেটের ভিতরে কিলবিল কিলবিল করছে আর দংশন করছে। কতক্ষণ কতক্ষণ বললেন, হাউলাই আকালাতুর রিবা, সুদখোর, পেটের মধ্যে সাপ, লক্ষ লক্ষ সাপ দংশন করতে থাকবে। যারা সুদের উপর ইনভেস্ট করে, ব্যাংকে টাকা গচ্ছিত রেখে লাভ খায়, ব্যবসায়ের উপরে দেয় আর খায় সুদ, বলে যে ব্যবসা ওই জায়েজ বলার জন্য কোন মাসে 5 টাকা বেশি লয়, কোন মাসে 5 টাকা কম লয়, তো বলে যে বেশ কম হলে তো সুদ না, সমান হলে না সুদ, নির্ধারিত হলে তো সুদ না। এ ধরনের কথা বলে। সুদের আলোচনা একদিন বিস্তারিত হবে ইনশাআল্লাহ। তো সুদ এটা মারাত্মক গুনাহ, আল্লাহর নবী দেখেছেন সুদখোরের এই পরিণতি। আরেক দলকে দেখলেন, তারা জাহান্নামে ঘুরছে আর তাদের লজ্জাস্থান থেকে তেনা তেনা, দুর্গন্ধমুক্ত তেনা, গ্রামের ভাষায় বলে লেপ দিয়ে আছে, লেপ দিয়ে তেনা টানতেছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হাউলা ইমানিউ আয-যাকাত, তারা ওই সমস্ত লোক যারা যাকাত আদায় করে না, হিসাব করে। হিসাব করে কি করে না? যাকাত আদায় করে না। হ্যাঁ, তাহলে যাকাত আদায় না করলে এই অবস্থা। আরেক দলকে দেখলেন যে তারা তাদের সামনে এক পাত্রে রান্না করা পবিত্র গোশত, আরেক পাত্রে পচা দুর্গন্ধময় গোশত। তারা রান্না করা পবিত্র গোশত বাদ দিয়ে দুর্গন্ধময় গোশতগুলো খাচ্ছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য হালাল পদ্ধতি থাকা সত্ত্বেও, অর্থাৎ তাদের বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও
তারা অন্যতর সময় কাটায়, অথবা বিবাহিত স্বামী থাকা সত্ত্বেও অন্যকে সময় দেয়, এরা হচ্ছে ওই ধরনের লোক। আরেক দলকে দেখলেন, ওরা কি করছে? বিশাল বোঝা, মালের বোঝা, এটা উঠানোর চেষ্টা করছে, উঠাতে পারছে না, তারপরে আরো মাল এনে জমা করছে। জিজ্ঞেস করলেন জিবরিল, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা যেই কাজ সে করতে পারবে না সেটা তার ঘাড়ে চাপিয়ে নিয়ে আরো কাজ নেওয়ার চেষ্টা করছে, এরা হচ্ছে তারা। আরেক দলকে দেখলেন, ওদের জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে, লোহার কেচি দিয়ে ওদের জিহ্বা কাটা হচ্ছে। তো জিবরিল আমিন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওয়াইজে বেআমল ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, মানুষকে ওয়াজ করে, ভালো ভালো কথা বলে, কিন্তু দৃষ্টি অগোচরে পর্দার অন্তরালে সে ভালো চলে না, সে খারাপ চলে, এরা হচ্ছে এরা। তো এগুলো দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে। এই বিষয়গুলো থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? দরকার আছে। জিনা, সুদখোরি, কথা অনুযায়ী কাজ নাই, যাকাত না দেওয়া ইত্যাদি যে কথাগুলো বলা হলো। আরেক দলকে দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করে দেয়া হচ্ছে, চূর্ণ করে দেয়া হচ্ছে। তো যে পাথর মারছে সে পাথরটা আনার জন্য যায়, আর মাথাটা ভালো হয়ে যায়, আবার মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মান হাউলা, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সকল লোক যারা ফরজ নামাজ পড়াতে গাফিলতি করে, ফরজ নামাজ ঠিকমতো পড়ে না। যেমন জুমা পড়লো, ফজর পড়লো না, বা জুমা পড়লো, আসর পড়লো না, একদিন পড়লো, আরেকদিন পড়লো না, মাঝে মাঝে পড়লো, কখনো পড়লো, কখনো পড়লো না, এরা হচ্ছে ফরজ নামাজে গাফলতকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখে এসে পরে সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। কেন করেছেন? যাতে আমরা সতর্ক হতে পারি। মেরাজের আলোচনা তো শুধু কিচ্ছা কাহিনী শোনার জন্য না, বরং সেখান থেকে শুনে কোনো কিছু শেখার জন্য, নিজের মধ্যে দুর্বলতা থাকলে ওই দুর্বলতা কাটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন।